ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, একজন প্রাক্তন পুরোহিত সিএনআইয়ের ব্যারাকপুর ডায়োসিসের, এবং আপনাদের একজন সহবিশ্বাসী বন্ধু, ঈশ্বরের একজন দাস। আমার কলিং হলো, আমার কাজ হলো ঐশ্বরিক বাক্য, ঈশ্বরের সুন্দর মধুর বাক্য যত দূর সম্ভব সমস্ত বাংলাভাষী খ্রিশ্চান ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়া। সেই জন্যেই ঈশ্বর আমাকে মনোনীত করেছেন, আর আমার কোনো প্রকারের ইচ্ছা বা চিন্তাভাবনা নেই। এবং এই কার্যে আপনারা আমাকে সহায়তা করবেন। যদি আমার বলা বাক্য আপনাদের ভালো লাগে, ঈশ্বরের বাক্য যদি আপনাদের হৃদয়ে দাগ কাটে, তাহলে অবশ্যই আমার যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল ফুয়েল ফর দ্য সোল বাই রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, এটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে ঈশ্বরের বাক্য সুন্দরভাবে সকলের কাছে ছড়িয়ে পড়তে পারে। এর পিছনে কোনো মনিটাইজেশনের উদ্দেশ্য নেই, কোনো রকমের টাকা পয়সার কোনো উদ্দেশ্য নেই, কারণ টাকা পয়সা ঈশ্বর প্রফেশনাল লাইফে অনেক দিয়েছেন, সেটা নিয়ে মাথা ব্যথা করি না। শুধুমাত্র ঈশ্বরের কলিংটাকে যাতে প্রাণ থাকতে থাকতে সুন্দরভাবে পালন করতে পারি, সেটাই চেষ্টা করি। ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। বিশেষ দিন পুনরুত্থান রবিবার বা ইস্টার, আর আজকে আমরা সেই পুনরুত্থানের তাৎপর্য নিয়ে চিন্তা করব এবং এই পুনরুত্থানের বিষয়ে আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। পুনরুত্থান, খ্রিস্টের এই পুনরুত্থানের বিষয়টি সব কটি যে আমাদের গসপেল আছে, মথি, মার্ক, লুক এবং যোহন, সেই সব কটি গসপেলে এই পুনরুত্থানের বিষয়ে পাওয়া যায়। কিন্তু খ্রিস্টের পুনরুত্থান হবার অনেক আগে থেকে কিন্তু এই পুনরুত্থান সম্বন্ধে একটা কনসেপ্ট, একটা আইডিয়া, একটা জেনারেলাইজড নলেজ কিন্তু এই পৃথিবীতে ছিল, জিহুদি জাতির মধ্যে ছিল। কেননা মথিলিখিত সুসমাচারে 22 অধ্যায়ে 23 পদে লেখা আছে যে সদ্দুকিরা পুনরুত্থানে বিশ্বাস করত না। তাহলে কনসেপ্টটা নিশ্চয়ই ছিল পুনরুত্থানের। তো যদি কনসেপ্টটা পুনরুত্থানে থাকেই এবং তার যদি কিছু কিছু এক্সাম্পলও আমরা দেখতে পাই ইভেন ডিউরিং ওল্ড টেস্টামেন্ট টাইম, তাহলে সেগুলোকে আমাদের একটুখানি চিন্তা করে দেখতে হবে যে সেইগুলো কিরূপ ধরনের পুনরুত্থানের কথা বলে। আমরা দেখতে পাই যে এলিও, ভাববাদী এলিও, তিনি এক অসহায় বিধবার ছেলেকে পুনরুজ্জীবিত করেছিলেন। আমরা দেখতে পাই প্রথম রাজাবলী 17 অধ্যায় 22 পদে পুনরুজ্জীবিত করেছিলেন। পুনরুজ্জীবিত, সেটা আর পুনরুত্থান, এটার মধ্যে একটু কোনো তফাৎ আছে। ওটাও তো মৃত থেকে জীবন পাওয়া। এলিয়ের কাহিনীতে সেই বিধবার ছেলে তো মরে গেছিল, তাকে তো পুনর্জীবিত করা হয়েছিল। তাহলে সেইটা আর এই যে মরার, মৃত্যুর পর আবার জীবিত হওয়া, পুনরুত্থান, দুটোর মধ্যে কোথাও নিশ্চয়ই একটা বেসিক্যালি তফাৎ আছে। আরেকটু বোঝার চেষ্টা করব। খ্রিস্ট স্বয়ং তো লাসারকে তিনি পুনরুজ্জীবন দিয়েছিলেন। খ্রিস্ট স্বয়ং লাসারকে পুনরুজ্জীবন দিয়েছিলেন। লাসার সে মৃত, সে কবরে চলে গেছিল, তার গায়ে হাত পায়ে সমস্ত কবরের কাপড় ন্যাকড়া জড়ানো ছিল। তা সত্ত্বেও খ্রিস্ট যখন তাকে আহ্বান করেছিলেন, লাসার বেরিয়ে এসো, তখন তিনি কবর থেকে উঠে এসেছিলেন। তাহলে এটাও তো এক ধরনের পুনরুজ্জীবন প্রাপ্ত। কিন্তু এটাকে কি পুনরুত্থান বলা যেতে পারে? কেন বলা যেতে পারে না? কেননা এলিও সেই বিধবার ছেলেকে যখন সে অল্প বয়সে মৃত্যুমুখে পতিত হয়েছিল তখন তাকে বাঁচালেও সে নিশ্চয় পরবর্তী সময়তে আবার তার মৃত্যু হয়েছিল। স্বাভাবিক মৃত্যু, বয়সজনিত কারণে মৃত্যু নিশ্চয়ই তার হয়েছিল। আবার আমরা দেখতে পাবো যে এই যে লাসারকে যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বাঁচিয়েছিলেন, লাসার তো অমর হয়ে নেই। লাসার কিন্তু আবার নিশ্চয়ই, বাইবেলে যদিও কোথাও উল্লেখ করা নেই, কিন্তু কোনো না কোনো সময় লাসারের কিন্তু আবার মৃত্যু হয়েছিল। তাহলে পুনরুজ্জীবন প্রাপ্ত কথাটার অর্থ হচ্ছে যে কেউ মৃত অবস্থা থেকে জীবিত হলো ঈশ্বরের ইচ্ছায় বা ঈশ্বরের মিরাকলে, কিন্তু আবার তার দৈহিক মৃত্যু হবে। আর খ্রিস্ট যে পুনরুত্থান তিনি দেখিয়েছিলেন, সেটা হচ্ছে সে একেবারে মৃত্যুকে পার হয়ে গিয়ে এমনভাবে সে পুনরুজ্জীবন প্রাপ্ত হলো, পুনরুত্থিত হলো, যেখানে আর কোনো মৃত্যু নেই। তাই জন্যে খ্রিস্ট চিরঞ্জীবী। তিনি জীবিত ছিলেন, মাঝখানে তিনি মৃত্যুর চৌকাট পাড়িয়ে গেছেন, আবার তিনি ঈশ্বর তাকে পুনরুত্থিত করেছেন এবং তার আর মৃত্যু নেই। তিনি অনন্তজীবী হয়ে গেলেন। তিনি স্বর্গীয় দেহ ধারণ করে তিনি অনন্তজীবী হয়ে গেলেন এবং প্রয়োজনে তিনি আবার এই যে জৈবিক দেহ, মর্তদেহ ধারণ করতে পারেন, তার উদাহরণও তিনি দিয়ে গেছেন।
তার পুনরুত্থানের পরে যখন তিনি শিষ্যদের সঙ্গে দেখা করতে এসেছেন, তখন একদিকে যেমন তিনি তার নিজের হাতের ক্ষতচিহ্ন, যেটা একমাত্র জৈবিক মাংসিক দেহে সম্ভব, সেটাও যেমন দেখিয়েছেন, আবার তিনি সেই স্বর্গীয় দেহের যে ম্যাজিক, যে স্বর্গীয় দেহের যে আশ্চর্যজনক কাজ, সেটাও দেখিয়েছেন, যে বন্ধ দরজার মধ্যে দিয়ে তিনি ঢুকে আসছেন। তার দেহ বন্ধ দরজায় বাধাপ্রাপ্ত হচ্ছে না, অর্থাৎ সেই দেহ জাগতিক উপাদান, জৈবিক উপাদানে গঠিত নয়। তাহলে আমরা মোটামুটি এই পুনরুজ্জীবন আর পুনরুত্থানের একটা তফাৎ আমরা বুঝলাম। তাহলে খ্রিস্ট যে পুনরুত্থিত হয়েছিলেন সেটি সম্পূর্ণরূপে স্বীকৃত, বাইবেল সমস্ত জায়গায় স্বীকার করে এই কথাটা, প্রত্যেকটা গসপেলে বলা আছে এই কথাটা, এবং সেই ক্ষমতা যে খ্রিস্টের ছিল সেই কথাটাও বাইবেলে বলা আছে। আমরা যদি যোহন লিখিত সুসমাচারে 10 অধ্যায় 17 থেকে 18 পদ পড়ি, তাহলে দেখব যে যিশু বলেছিলেন যে আমার ক্ষমতা আছে আমার জীবন দান করার, আবার সে জীবনকে ফিরিয়ে নেওয়ার। অর্থাৎ খ্রিস্ট নিজেই পুনরুত্থানের ক্ষমতাধিকারী ছিলেন। তিনি নিজেই নিজেকে পুনরুত্থিত করতে পারতেন, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বর তাকে পুনরুত্থিত করেছিলেন। এবং প্রতিটি সুসমাচারেই খ্রিস্টের এই পুনরুত্থান নিয়ে যে বিবরণ আছে সেটিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে বিভিন্ন সুসমাচার লেখক তার নিজস্ব সোর্স থেকে তথ্য সংগ্রহ করেছিলেন, এবং মোটামুটি কিছু কিছু কমন বিষয় প্রত্যেকটা সুসমাচারই দেখা যায়। নাম্বার 1 কি কয়েকজন মহিলা তারা কবরের কাছে গিয়েছিলেন। নাম্বার 2 সেখানে দেবদূতের আবির্ভাব হয়েছিল। এবং নাম্বার 3 তিনি পিটারকে দেখা দিয়েছিলেন, পিতরকে পরে দেখা দিয়েছিলেন। আবার 12 জন শিষ্যকে দেখা দিয়েছিলেন, 500 ভক্তের সামনে দেখা দিয়েছিলেন, তিনি জাকবকে দেখা দিয়েছিলেন, তিনি পৌলকে দামাস্কাসের পথে দেখা দিয়েছিলেন। এবং এগুলি ম্যাক্সিমাম পলাইন লেটার্সে, বিশেষ করে প্রথম করিন্থীয় লেটারে দেওয়া আছে, প্রথম করিন্থীয় 15 অধ্যায় 1 থেকে 11 পদে, যেটা সুসমাচারে দেওয়া নেই। সুসমাচারে কিন্তু মোটামুটি এইটুকুই বলা রয়েছে যে শিষ্যেরা এবং কয়েকজন, প্রথমে মহিলা কয়েকজন এবং তারপরে একজন মহিলা এবং তারপরে শিষ্যেরা গিয়ে সেই কবরের কাছে গিয়ে দেখেছিল যে দ্যাট টুম্ব ওয়াজ এমটি, সেই কবর ফাঁকা ছিল এবং সেখানে যিশুর দেহ ছিল না, এবং একজন দেবদূত তাদেরকে বলেছিল যে যিশু পুনরুত্থিত হয়েছেন। এবারে এই পুনরুত্থান থেকেই কিন্তু খ্রিস্ট বিশ্বাসের ভিত শুরু। গুড ফ্রাইডে কিন্তু খ্রিস্ট বিশ্বাসের ভিত নয়, কারণ গুড ফ্রাইডে হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের স্যাক্রিফাইস, যার মাধ্যমে সমস্ত বিশ্বাসী সর্বজাতির মানুষ উদ্ধার পেয়েছে, পাপের করাল গ্রাস থেকে উদ্ধার পেয়েছে, শয়তানের গ্রিপ থেকে উদ্ধার পেয়েছে, পাপ থেকে উদ্ধার পেয়েছে। কিন্তু পুনরুত্থান থেকে এই যে খ্রিস্ট বিশ্বাস, যে বিশ্বাসে আমরা খ্রিস্টকে অনুসরণ করি, সেটা পুনরুত্থান থেকেই শুরু। এবং সেই খ্রিস্ট যে পুনরুত্থিত হয়েছিলেন সেই তাই আমাদেরকে আশ্বাস দেয় যে আমরাও পুনরুত্থিত হব। অর্থাৎ যে খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন, সেই খ্রিস্টকে যে ক্ষমতায় ঈশ্বর পুনরুত্থিত করেছিলেন, খ্রিস্ট সেই ক্ষমতাতেই আমাদেরকেও মৃত থেকে পুনরুত্থিত করতে পারেন। আর সেই পুনরুত্থানের উপরে বিশ্বাসটাই হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবনের বিশ্বাসের ভিত। আর কয়েকটি কথা আমরা দেখব যে খ্রিস্ট তার সংক্ষিপ্ত জীবনে যা যা বলেছিলেন তার নিজের বিষয়ে। তিনি বলেছিলেন এই মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে তা উঠাইব। এই সমস্ত কথা কিন্তু তার পুনরুত্থানে সত্যি হয়েছিল। অর্থাৎ পুনরুত্থান হচ্ছে খ্রিস্টের জীবনে বলা প্রত্যেকটি কথার জীবন্ত সাক্ষ্য যে খ্রিস্ট যা বলেছিলেন তাই ঠিক। আবার এই পুনরুত্থান আমাদেরকে বেশ কয়েকটি, আমাদের খ্রিস্টীয় জীবনের বেশ কয়েকটি অ্যাঙ্গেলকে, বেশ কয়েকটি দিককে আমাদেরকে দেখায়, যে দিকগুলোকে ভালোভাবে বুঝতে পারলে আমরা সেগুলোকে খুব সুন্দর করে আমরা অনুসরণ করতে পারবো, বা খুব ভালোভাবে আমরা আমাদের খ্রিস্টীয় জীবন দেখতে পাবো। কীরকম না, এই পুনরুত্থান যেমন আমাদের খ্রিস্টীয় জীবনে বলা যেতে পারে যে আমাদেরকে একটা আশ্বাস দেয় যে এই পুনরুত্থান যেহেতু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন, সেহেতু আমরাও পুনরুত্থিত হব। তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক কথা যে এই পুনরুত্থান যেহেতু আমাদের খ্রিস্ট বিশ্বাসের ভিত, সেহেতু পুনরুত্থানে খ্রিস্ট যে দেহ ধারণ করেছিলেন, যে স্বর্গীয় দেহ, আমাদেরও সেই একই দেহ ধারণের আমাদেরও চান্স আছে। সাধু পৌল সেই প্রথম থ্রেসলনিকে বলেছিলেন যে আমরা নতুন করে রিনিউড হব, আমাদের নতুন দেহ হবে, আমরা স্বর্গে যাব,
সেই ঊর্ধ্বাকাশে খ্রিস্টের সঙ্গে মিলিত হব এবং আমরা সকলে রূপান্তরিত হব, চক্ষের নিমেষে রূপান্তরিত হব। তাই খ্রিস্টের পুনরুত্থান থেকে কিন্তু এই আশ্বাস সাধু পৌল পেয়েছিলেন। আর খ্রিস্ট স্বয়ং বলে গেছিলেন যোহন 6:54 যে আমার শরীর ভোজন করে ও আমার রক্তপান করে সে অনন্ত জীবন পাইয়াছে, আর আমি শেষ দিনে তাহাকে উত্থাপিত করিব। অর্থাৎ খ্রিস্ট কথা দিয়ে গেছেন, ওয়ার্ড অফ অনার, যে আমাদেরকে সকল বিশ্বাসীকে তিনি উত্থাপন করবেন। তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই যে জীবন, খ্রিস্টীয় জীবন, বিশ্বাসী জীবন, সেই জীবনের নাগরিকত্ব কিন্তু এই পৃথিবীর নয়। আমাদের অ্যাকচুয়াল নাগরিকত্ব হলো প্রভু যীশু খ্রিস্টের দেশে, স্বর্গধামে। এবং সেখানে আমরা যে যাব, সেখানে যেতে গেলে যে ধরনের দেহ দিয়ে আমাদের যেতে হবে, সেই দেহ প্রাপ্তি সম্ভব একমাত্র পুনরুত্থানের মধ্যে দিয়ে। আর সেজন্যেই খ্রিস্ট বিশ্বাসীগণ পুনরুত্থানের উপর এত নির্ভরশীল, কেননা এই পুনরুত্থানের মধ্যে দিয়েই তারা অনন্ত জীবনের আকাঙ্ক্ষা করে। তাই আজকে সেই পুনরুত্থানের দিন, খ্রিস্টের পুনরুত্থানের দিন, আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর আশার দিন। কেননা খ্রিস্ট যখন পুনরুত্থিত হয়েছেন, তখন আমরাও পুনরুত্থিত হব। এই আশা নিয়ে আজকে আমরা এই সুন্দর পবিত্র ইস্টার পালন করব এবং এই আশার কথা আমরা সকলকে বলবো। এই পুনরুত্থানের উপরে বিশ্বাসের কথা আমরা সকলকে বলবো, যাতে গোটা পৃথিবী বুঝতে পারে যে আমাদের খ্রিস্ট বিশ্বাসের ভিত কোথায়। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনাদেরকে মঙ্গল করুন, ঈশ্বর আপনাদেরকে প্রচুর প্রচুর অনুগ্রহ করুন এবং পরিত্রাণ প্রাপ্ত হয়ে আসুন। আমরা সবাই এই প্রত্যাশা রাখি যে পরিত্রাণ প্রাপ্ত হয়ে আমরা সবাই পুনরুত্থিত হব, খ্রিস্টের সঙ্গে পুনর্মিলিত হব। আমেন, আমেন, আমেন।